হাই বন্ধুরা, আজকে রান্না দেখো। আরো এটা বেগুন ভাজা হচ্ছে, বেগুনটা ভাজা হচ্ছে। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। হ্যাঁ, আবার একটা নতুন দিন সময় চলে এসেছি। আজকে রান্না দেখো, আজকে সোমবার। হ্যাঁ, ছেলে বউ তো বেড়াতে গেছে, ছেলে আমার শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে। আমি বড় ছেলে, আমার হাজব্যান্ড আছি। তো ভিডিওটা দিচ্ছি ডেইলি বন্ধুরা, কিন্তু তোমরা বেশি করে শেয়ারও করছো না আর লাইক দিচ্ছ না, কিছু করছো না। সেগুলো দাও, নাহলে একের সময় মনে হচ্ছে কি ভিডিও দেওয়া বন্ধই করে, ভালো লাগছে না। তোমরা বেশি বেশি করে লাইক দিলে, শেয়ার করলে, কমেন্ট করলে, তবে তো কমেন্টটা করছো। কমেন্ট করলে আমরা ঠিক দেখি। হ্যাঁ, একদিন দুদিন দেরি হতে পারে, কিন্তু কমেন্টে কিন্তু রিপ্লাই দিচ্ছি। হ্যাঁ, আরও বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, নাহলে আমার একদম ভিডিও দিতে ইচ্ছা করছে না। ভিডিও দিচ্ছি, কোনো কিছু রেসপন্স নেই, কোনো কিচ্ছু মানে ইয়ে নেই, তাহলে ভালো লাগে বলো? তা যাই হোক, এই দেখো রান্না করব হচ্ছে। দেখো, কালকে বেতুয়া শাক করেছিলাম, আজকে আছে আরও। এই যে আজকে করবো এটা, খুব ভালো লাগে খেতে বন্ধুরা, একবার করে খেয়ে দেখো। এগুলো আলু শাকের পাশে হয়, আমরা বেতে শাক বলি, তোমরা কী শাক বলো কমেন্ট করে একটু জানিও। আর এই যে আলু দিয়ে, বেগুন দিয়ে আর বড়ি দেবো, বড়ি দিয়ে এটা করবো। আর এখানে পেঁয়াজ, আদা রসুন, ধনে পাতা, সমস্ত টমেটো সব কাটা আছে। ডিমের ঝোলে, আর ডিমের ঝোলে একটু এই যে মটরশুঁটি একটু দেবো, আর ডিম, আলু, ফুলকপি তো সেদ্ধ বসিয়েছি একটু। এখনকার তো ফুলকপি নাহলে গ্যাসও গন্ধ হয়, একটু সেদ্ধ করে নিলে গ্যাসটাও হয় না ডিম দিয়ে। যে সেদ্ধ হয়ে গেছে ফুলকপি, আলু, ডিম। এই যে এখন বেগুন ভাজছি, আর আর হচ্ছে বড়া করবো, দাঁড়াও তাহলে হয়ে যাবে। কালকে একটু করেছিলাম সজনে ফুলের বড়া, আজকে আবার এসে। তাহলে আমার রান্নাটা দেখতে থাকো তোমরা, আর ভালো করে দেখো বন্ধুরা। আর ব্লগ সুমিতাদির ফেসবুকটাও দেখবে, ইউটিউবটাও তোমরা যাবে দেখবে। হ্যাঁ, যারা দেখছো, আর বেশি করে করে শেয়ার লাইক করো। কিছু হচ্ছে না, আমার খুব মন খারাপ হচ্ছে, দিতেই ইচ্ছা করছে না, কিন্তু দিচ্ছি। নিজের কাজ তো দিতেই হবে বলো। তা দেখো ভালো করে রান্নাটা এবারে। হ্যাঁ, আর কথা বলছি না, রান্না দেখে যাও কী কী করছি।
হয়ে গেছে। হ্যাঁ, বেগুন ভাজা হয়ে গেল। তুলে নিচ্ছি, খুব ভালো, একদম তেল টানে না। বেগুন ভাজাটা হলো, এবারে তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, শুকনো লঙ্কা দিলাম, একটু তেজপাতা দিলাম, দিয়ে বড়িটা দিয়ে দিলাম, বড়িটা ভাজা ভাজা হোক, দিয়ে দিলাম, বড়ি দিয়ে ভাজা করলে ভালো হয়, এই শাকটা খুব ভালো লাগে খেতে। করবে, আর নামানোর আগে একটু মিষ্টি দেবে, তাহলেই বেগুনটা ভাজা ভাজা হলো, তুলবো না। এবারে বেগুনটা আমি দিয়ে দেবো, আলু আর বেগুন কিছু কিছু করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। আলু বেগুন বড়িটা ভাজা ভাজা হবে। শাকটা একটু হয়ে যাবে, শাকটা একটু দিয়ে দিই আমার উপরে, কচলে কচলে লাল বালি থাকে। থাকতে হবে, রান্না বাড়ি থাকে, নোংরা ময়লা আগে একবার ধুয়ে রেখেছি, আবার ধুলাম। পাশে পাশে ইয়ে হচ্ছে জানো তো, তিনতলা হচ্ছে, আজকে ঢালাই, একটু আওয়াজ আসছে, ইগনোর করো। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দিলাম, শাক তো লেগে যায়, এরকম করে দিলাম, ধোয়াই আছে। মাছটা পুরো ঢুকে গেল। তোমরা কে কোথা থেকে দেখছো মেনশন করো, আর এই শাকটা এরকম করে খেয়ে দেখো, নামানোর আগে একটু মিষ্টি দিও, ভালো লাগবে। হ্যাঁ, একটু আদা গ্রেট করে দেবো, এই যে একটু আদা ভালো লাগে, গ্রেট করে একটু আদা দিয়ে দিলাম, ব্যাস। আর কিছু না, হলুদ নুন আলু বেগুনের মধ্যে দিয়েছিলাম, আর এবার
এবারে শাকটা হবে, শাকটা হোক তাহলে। হ্যাঁ, যে জলটা উঠবে তাতেই সেদ্ধ হয়ে যাবে সব। একটু ঢাকা চাপা দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। রাখলাম। ডিম সেদ্ধ হয়ে গেছে, 3 জনের 3টে ডিম। আর ওইবেলা ঝোলটা থাকবে, ওবেলা অমলেট করবো। এবার থেকে দেবো না। ডিমটা ছাড়িয়ে নিই বন্ধুরা, ওদিকে শাকটা হতে থাক। হ্যাঁ, দেখো ডিমটা যদি এরকম করে দেখো কেটে দাও না দুদিকে, তাহলে অনেকে জানো অনেকে জানো না, তাহলে ভেতরে ঝোল মশলা ঢুকে। আবার দেখাই তোমাদের ঝোলটা করবো। তুলে নিই বন্ধুরা। দেখো আলু ফুলকপি সব সেদ্ধ, একবার একটু মজিয়ে নিলাম। শাকটা দেখি কীভাবে।
ভেঙে দেবে। আর বড়ি যে হয়ে গেল। এ দেখো শাকটা হয়ে গেল সুন্দর ভাজা ভাজা। এরকম বড়ি টড়ি দিয়ে করে খেয়ে আমাকে জানাবে কমেন্ট করে কেমন লাগলো। হ্যাঁ, প্রথমে তেল দেবে, তেলের মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দেবে, দিয়ে আলু বেগুন আগে বড়িটা ভেজে নেবে, দিয়ে আলু বেগুন ভাজা ভাজা করে শাকটা দিয়ে দেবে, নিয়ে শাকটা হলুদ নুন দিয়ে একটু ভাজা ভাজা করে লাস্টে একটু মিষ্টি দিয়ে নামাবে। খেতে দুর্দান্ত লাগবে। দেখো যে নামিয়ে নিলাম। এবারে কড়াইটা ভালো করে ধোবো, দিয়ে ডিমের ঝোলটা করবো। বসালাম, এবারে কড়াইটা ধুয়ে এবারে ডিমের ঝোলটা বসাবো। তোমাদের এবার কি রান্না হচ্ছে? যে রোদটা খুব উঠেছে বন্ধুরা, জানো তো। এই তো রান্না শেষ করবো, হয়ে যাবে। আর এইবেলা তিনজনে করলাম, আর ফুলকপি যে বেশি করেই করছি। ওইবেলা গরম গরম ডিমের ফুলকপি তরকারি থাকবে, আর গরম গরম ডিমের অমলেট করবো, তাহলে কি ভাত থাকবে। আর হাজব্যান্ডের জন্য রুটি করব। যদি দুধ ওবেলা দেয়, গরুর দুধ দেয়নি, কালকেও দেয়নি, আজকে এখনও দুধ আসেনি। যদি ওবেলা গরুর দুধ দিয়ে খেয়ে নেয় ও রুটি, আর যদি না দেয় তাহলে অমলেট করে করবো। আর তরকারিটা থাকবে, ওই দিয়ে রুটি খেয়ে নেবে, আর আমরাও ভাত খেয়ে নেবো। হয়তো পেঁয়াজ কলি আছে, একটু রাত্রেবেলা ভাজতে পারি, ঠিক নেই। যদি বলে যে একটু ভাজবো, তাহলে একটু ভাজবো, 4টে রুটি করবো হাজব্যান্ডের, আর ভাত থাকবে। এবারে এরকম তেল ঢেলে দিলাম, আর ডিমটা ভেজে নেবো, ভেজে রোলটা বসাবো। মশলা করে নিই। মশলা করে নিই। আওয়াজ আসছে একটা, কিছু মনে করো না, ঢালাই হচ্ছে তো, ঢালাইয়ের আওয়াজ আসছে।
সব দিয়ে দিই নোংরা। প্রচন্ড নোংরা জানো তো বন্ধুরা, একটু দেখতে দিই। ডিমটা ছেড়ে দিই। এই যে দেখো তোমরা, নর্মাল রান্না সবাই জানো ডিমের ঝোল, তা আমি একবার দেখাচ্ছি। এরকম মশলা হয়ে গেল বাটা আমার। ডিমটা ভেজে নিলাম, ডিমটা ভেজে নিলাম, উঠিয়ে নিলাম। তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেবো, জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দেবো একটা, তেজপাতা দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, মটরশুঁটিগুলো দিয়ে দেবো। হলুদ দেওয়া আছে, আমি বলছি হলুদ দিই, তুমি মনে করো না, তোমরা যে যেমন খাও তেমন দেবে। তো হলুদটা ভালোবাসি, হলুদ দাও ভালো, কোনো জীবাণু থাকলে নষ্ট হয়ে যায়।
কেউ বন্ধুরা খেতে চায় না। কালার হলে মিষ্টি দিলাম, ফুলকপি তো মিষ্টি না দিলে ভালো লাগে না। কবি টবি জাতের জিনিসরা, কোভিড যাত্রা আছে, কবি টবি সব কিছু আমার করে ফুলকপি একটু মিষ্টি, সব জিনিসেই একটু দিতে হবে, নাহলে ব্যালেন্সটা ঠিক থাকে না মিষ্টি না দিলে। ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হবে, তারপরে ফুলকপি আলুটা দেবো, দিয়ে একটু ভেজে নেড়ে চেড়ে তারপর জল দেবো। আর এই যে ফুলটা আছে, এই যে সজনে ফুল, এটা একটু বানাবো। সব ভাজা ভাজা হোক, তেল ছেড়ে দেবে, আমার কপিগুলো দেবো। আর এই যে আবার একটু মিশিয়ে নেবো। যত দেবে ততই ভালো। ধুয়ে নিলাম, এই ছাড়ছে আস্তে আস্তে। এবারে বেসন মাখাই দিই। দিলাম, ফুলকপি আলুটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে ডিমটাও দিয়ে দিলাম, নিয়ে একসঙ্গে কষানো হবে। জল দিলাম, কষানো হবে।
অল্প দিচ্ছি গেল কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে নুন দিলাম হলুদ দিলাম এই যে নুন দিলাম হলুদ দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে দিই একটু খাস সোডা দেবো খাবার সোডা খাই সোডা বলে অনেকে ওটা দেবো একটু খাই সোডা দিলাম মাখায় মাখানো হলো এরকম করে সজনে ফুলের বড়াগুলো গরম গরম টোপার পর ভেজে নেব একটু মধু ফুলকপি আলু দিয়েছি তো দিয়ে কষিয়ে নেব ভালো করে যত কষানো হবে যখন তারপরে একটু গরম মশলা একটু ধনে পাতা দিয়ে দেবো ব্যাস ঝোল দেবো আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগে বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করে জানিও তো হ্যাঁ তোমরা অনেক কিছু কমেন্ট করে জানাও যদি লাগে হ্যাঁ আমি জানি আরও ভালো করে কমেন্ট করে জানিও
দিয়ে নামিয়ে দেবো, ততক্ষণ হোক। হ্যাঁ, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, যে ঢাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। তাহলে তোমরা ভালো থেকে ঢাকা দিয়ে দিলাম, তবে আর খালি এই বড়াটা তো মেখেই রেখেছি, ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। আর তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। আর যারা আমাকে খুব ভালোবাসো, ব্লগটা দেখো আর লাইক শেয়ার কমেন্ট করো। যারা ভালোবাসো না তাকে দেখো, আমাকে দেখার তোমাদের ইচ্ছা খুব, যে কী করছে প্রত্যেক দিন, সবই তো বুঝি। হ্যাঁ, কিন্তু লাইকও করো না আর কমেন্টও করো না, দূরে থাক। লাইকও করো না, শেয়ারও করো না, তাহলে ফালতু দেখে কী করছো? দেখো, ভালো করে দেখো, লাইক শেয়ার করো। আমরা প্রত্যেকদিন কষ্ট করে, সব ব্লগাররাই কষ্ট করে ব্লগ দিই, বলো বন্ধুরা। তা তোমরা দেখো, আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক শেয়ার করো। আর রান্নাটা ভালো লাগলে একবার বাড়িতে করে দেখো। তোমরা তো পড়োই, আমি যেমন করে করলাম এমন করে দেখো, নিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। বুঝলে, শাকটা করো, মেন হচ্ছে ডিমের জলটা অনেকে এরকম করে ফুলকপি এমনি করো, কিন্তু শাকটা অনেকে আমাদের মতো করো না, করে দেখো, ভালো লাগে। হ্যাঁ, আজকের মতো আসি, টাটা, বাই বাই, সি ইউ।